এত ইসরায়েল বিরোধী একজন ব্যক্তি ছিল আহমদিনেজাদ, কিন্তু উনি একটা শব্দ করে নাই ওই সফর থেকে এসে। আহমদিনেজাদকে নিয়ে হাঙ্গেরিতে তাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকের মূল কথাই ছিল যে তাকে প্রেসিডেন্ট করা হবে এবং আয়াতুল্লাহ খোমেনিকে কিভাবে মারা হবে, কাকে কাকে মারা হবে, এটা তাকে বার্তা দেওয়া হয়েছিল। যেখানে তাকে গৃহবন্দী করা হয়েছে, এখানে কিন্তু একটা বোমা ব্লাস্ট হয়েছে, আপনি জানেন। এবং সেটা কিন্তু ব্লাস্ট হয়েছে কি জন্য, এটা কি জানেন? যে তাকে মুক্ত করার জন্য তারা ওইখানে বোম্বিং করছে। ইরানের সাবেক রাষ্ট্রপ্রধান আহমদিনেজাদ নামটা অনেক বড়, তাকে নিয়ে সারা পৃথিবীতে প্রশংসা ছিল যে মাটির খড়িতে বসে তিনি বিচার করতেন বা তার কর্মজীবনটা কাটাতেন। এটা আমরা ফেসবুকে দেখেছি। ঠিক একইভাবে তাকে নিয়ে এখন আমরা দীর্ঘদিন যাবৎ শুনছি যে তিনি মোসাদের এজেন্ট বা সিআইএর এজেন্ট, এরকম কিছু বলা হয়। অথচ এগুলোর বিরুদ্ধে উনি প্রায় সময় কথা বলেন। ব্যাপারটা আসলে কি আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। এই 2 দিন তো এই বিষয়টা নিয়ে খুব আলোচনা চলতেছে। প্রথম বিষয় হচ্ছে মাহমুদ আহমদিনেজাদ হচ্ছে 2005 থেকে 13 সাল পর্যন্ত যখন আপনার সে প্রেসিডেন্ট ছিল, আপনার মনে আছে কিনা, প্রায় সময় আপনার পত্রিকার শিরোনাম হতো যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলব। আপনার এই আন্তর্জাতিক শিরোনাম বা বাংলাদেশের যে আন্তর্জাতিক পাতাটা ছিল, আমার মনে আছে স্পষ্ট, যে বিভিন্ন পত্রিকায় আমি আন্তর্জাতিক পাতাতে প্রায় সময় দেখতাম মাহমুদ আহমদিনেজাদের যে বক্তব্যটা কোট করে তারা লিখতো যে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলবো, এই টাইপের কথা সে বলতো। এখন এই কঠোর ইসরায়েল বিরোধী একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে যে সে সিআইএর এজেন্ট নাকি মোসাদের এজেন্ট। আসলে এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পৌঁছানো খুব কঠিন। তবে সাধারণত গোয়েন্দা সংস্থার এজেন্টগুলো অত্যন্ত বিশ্বস্ত লোকগুলোকেই, যারা বাইরের সাধারণ চোখ দিয়ে আমরা খুব বিশ্বস্ত বা তার মনে করবো যে দেশের প্রতি খুব অনুগত, তাদেরকেই তারা এজেন্ট হিসেবে তারা ব্যবহার করে। মাহমুদ আহমদিনেজাদ কিছুদিন আগে, আপনার সম্ভবত 2025 সালের অক্টোবর মাসে একটা সিএনএনের একটা সাক্ষাৎকারে বলছিল যে এই ইরানের বর্তমান যে গোয়েন্দা প্রধান, সেই মোসাদের এজেন্ট অথবা সিআইএর এজেন্ট। অর্থাৎ সে নিজেই অভিযোগ করছে যে ইরানের এই গোয়েন্দা বিভাগের যে ইউনিটটা ইসরায়েল নিয়ে কাজ করে, ওই ইউনিটের যে প্রধান, সে নিজেই মোসাদের এজেন্ট। এখন আমরা দেখতেছি ইরানের অনেক স্থানীয় পত্রিকা বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া এই তীরটা আবার উল্টা তার দিকে ছুটছে যে আহমদিনেজাদই হচ্ছে সিআইএর এজেন্ট বা মোসাদের এজেন্ট। এক্ষেত্রে আমরা কিছু বিষয় আপনার মিলাতে পারি চাইলে। আপনার একটা নাম আমার জানাচ্ছি আপনাদের। আহমদিনেজাদের সবচেয়ে ঘনিষ্ঠ যে পরিচিত ছিল, তার চিফ অফ স্টাফ ছিল, ওনার নাম হচ্ছে আপনার এসফান্দিরাক রহিম। এই এসফান্দিরাক রহিম হচ্ছে তার চিফ অফ স্টাফ ছিল, অর্থাৎ তার গোয়েন্দা বা তার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল। সে কিন্তু আপনার লাইভ টিভিতে, রাষ্ট্রীয় লাইভ টিভিতে তার বিচার কার্যক্রম করা হয়। এই কারণে আমরা জানি ইরানের লাইভ টিভিতে বিচার কার্যক্রম লাইভ অর্থ হচ্ছে যে তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ যখন থাকে তখন সেই বিষয়গুলো তারা রাষ্ট্রীয় টেলিভিশনে নিয়ে আসে সবাইকে দেখানোর জন্য। তাই এই যে তার যে চিফ অফ স্টাফ ছিল, সে যে আপনার এই মোসাদের এজেন্ট ছিল, এটা মোটামুটি ইরানে একটা প্রতিষ্ঠিত বা প্রমাণিত একটা সত্য। তাই এই ক্ষেত্রে আমরা যদি এখন ওইটাকে একটা কোট করে ধরি, তারপরের যে বিষয়টা আমরা ধরবো সেটা হচ্ছে, আপনি জানেন গত যে জুলাইয়ে আপনার ইরানে যে 9 দিনের একটা হামলা আপনার ইসরায়েল এবং আমেরিকা করেছিল, আপনার মনে আছে কিনা? এই আক্রমণে, এই যুদ্ধটা ঠিক আগে, সেই যুদ্ধে কিন্তু ঠিক যুদ্ধ যখন শুরু হয় 9 দিনের, তার বেশ কিছুদিন আগে, অল্প কিছুদিন আগেই আহমদিনেজাদ আপনার বুদাপেস্টে যায়, হাঙ্গেরির বুদাপেস্টে যায়, এবং বুদাপেস্ট থেকে আসার পরই আপনার এই যুদ্ধটা শুরু হয়। এত ইসরায়েল বিরোধী একজন ব্যক্তি ছিল আহমদিনেজাদ, কিন্তু উনি একটা শব্দ করে নাই ওই সফর থেকে এসে। এবং ওই সফর থেকে এসে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টও করে নাই। এক্স হ্যান্ডেল বা ফেসবুক সে নিয়মিত ইউজ করে, সেখানে একটা পোস্টও করে নাই। তখন কিন্তু মানুষের ভিতরে একটা, যারা গোয়েন্দা সংস্থা নিয়ে গোয়েন্দা রিলেটেড কাজ করে, তাদের ভিতরে একটা সন্দেহের জায়গা তৈরি হলো। এবং অনেকেই বলে থাকে এরপর থেকে সে নজরবন্দি, আপনার ইরানে নজরবন্দি হয়ে আছে। তাকে নজরবন্দি বলতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা আপনার এই আলোচনায় আসে, আপনার সে লাস্ট কিছু সফর, এই যুদ্ধের আগের শেষ কিছু সফর, অর্থাৎ গৃহবন্দির আগে
তার শেষ কিছু সফর ছিল হচ্ছে গুয়েতেমালা এবং হাঙ্গেরিতে। আপনি জানেন গুয়েতেমালা এবং হাঙ্গেরির বিষয়টি একটু ভিন্ন সারা পৃথিবীতে। কেন ভিন্ন? ইসরায়েলের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে গুয়েতেমালা এবং হাঙ্গেরির, সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এবং বর্তমানে যে আপনার এই হাঙ্গেরির যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, ওনার নামটা হচ্ছে আপনার ভিক্টর ওয়েভেনার। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যুদ্ধের আগে যখন তাকে গৃহবন্দী করা হলো, মানে ইরানি যে লোকাল সংবাদ মাধ্যমে, যে গৃহবন্দির আগে এই ভিক্টর ওয়েভেনারের সাথে মাহমুদ আহমেদিনেজাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এবং ভিক্টর ওয়েভেনার একটা ইউনিভার্সিটি আছে হাঙ্গেরিতে, সেখানে তাকে আমরা ওই যে বিভিন্ন বক্তা বলি না, অতিথি বক্তা হিসেবে তাকে সেখানে বক্তৃতা দিতে দিয়েছে। তার মানে এই বিষয়গুলা পুরা ইরানি জাতির ভিতরে একটা বড় ধরনের সংশয়ের জায়গা তৈরি করেছে। যার কারণে আপনি জানেন যে আপনার খোমেনি বেঁচে থাকতে 2017, 2021 এবং 2024 সালে সে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য বারবার যখন সেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছিল, তখনই আপনার এই খোমেনি বিভিন্ন ফরম্যাটে আয়াতুল্লাহ খোমেনি তার এই প্রেসিডেন্ট নির্বাচনে যাতে সে প্রার্থী হতে না পারে, ওই প্রার্থী পর্যন্ত যাতে না পৌঁছাতে পারে, সেভাবে তাকে আগে থেকেই মানে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অর্থাৎ নির্বাচনে যে সে প্রেসিডেন্ট প্রার্থীও যাতে না হইতে পারে, ওই জায়গাগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তো এই বিষয়গুলো সব কিছু মিলে, যেমন আমি যেটা আপনাকে বললাম শুরু থেকেই, যে আহমাদিনেজাদ নিজেই সন্দেহ প্রকাশ করছিল যে ইরানের যে গোয়েন্দা সংস্থা, যেটা আপনার ইসরায়েলের ইউনিট হিসেবে পরিচিত, অর্থাৎ যারা ইসরায়েল নিয়ে কাজ করে, তাদের যে প্রধান, সে বলতেছে যে সে নিজেই সিআইএ বা মোসাদের এজেন্ট। এবং ইরানের জনগণের মধ্যে যারা বড় অংশ, যারা প্রশাসনে কাজ করে, এখন তাদের ধারণা যে আহমাদিনেজাদ নিজেই একটা আপনার মোসাদের এজেন্ট। যার কারণে কী কী বিষয় গ্রাউন্ডে আসছে এগুলো তো আপনাকে বললামই। আবার এমনও হতে পারে যে এটা এই ইরানের একটা রাষ্ট্রীয়ভাবে ঐক্যমত পোষণ করেই তারা এই হাইপটা ছড়াচ্ছে, যাতে আহমাদিনেজাদের সাথে যে ইন্টারনাল যোগাযোগ হয়, সে বিষয়গুলো যাতে তারা রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করতে পারে। তবে এখানে একটা আশঙ্কার বিষয় যেটা আমি বলেই শেষ করব, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস এবং বড় বড় পত্রিকায় যেটা প্রকাশ হয়েছে, মার্কিন গোয়েন্দাতে যারা মূল বেজে কাজ করে, তারা বলতেছে এই আক্রমণ, অর্থাৎ লাস্ট যে আক্রমণটা করলো, যেটাতে আয়াতুল্লাহ খোমেনি মারা গেল, সে আক্রমণের একটা চিত্র ছিল এইভাবে: আহমাদিনেজাদকে নিয়ে হাঙ্গেরিতে তাদের একটা বৈঠক হয়েছিল। সে বৈঠকের মূল কথাই ছিল যে তাকে প্রেসিডেন্ট করা হবে এবং এই আয়াতুল্লাহ খোমেনিকে কীভাবে মারা হবে, কাকে কাকে মারা হবে, এটা তাকে বার্তা দেওয়া হয়েছিল। সে বার্তায় তাকে জানানো হয়েছিল যে আমরা এইভাবে মারার পর আপনাকে গৃহবন্দী থেকে, মানে তার সাথে যে গৃহবন্দির আগে যেটা কথাবার্তা হয়েছিল, সেখানে তাকে হিন্স দেওয়া হয়েছিল। যেখানে তাকে গৃহবন্দী করা হয়েছে, এখানে কিন্তু একটা বোমা ব্লাস্ট হয়েছে, আপনি জানেন। এবং সেটা কিন্তু ব্লাস্ট হয়েছে কী জন্য, এটা কি জানেন? যে তাকে মুক্ত করার জন্য তারা ওইখানে বম্বিং করছে। কিন্তু ওই তাকে মুক্ত করতে গিয়ে, গৃহবন্দী থেকে তাকে মুক্ত করতে গিয়ে যে বম্বিংটা করছে, সেখানে বম্বিংয়ে সে কিন্তু আহত হয়ে গেছিলো মারাত্মকভাবে। যার কারণে আপনার কিন্তু একটা নিউজ ছড়াই পড়েছিল, একটা রিউমার, যে আহমাদিনেজাদ মারা গেছে। এই রিউমারটা কিন্তু এই যে তাকে যে মুক্ত করার জন্য যে ব্লাস্টিং করছিল বোমাটা, সেখান থেকে সে আহত হয়েছিল। এই আহত থেকে এই নিউজটা বাড়তিভাবে এভাবে ছড়ায়, যার দরুন অনেকের সন্দেহের জায়গা যে আহমাদিনেজাদ আসলে মোসাদ বা সিআইএর এজেন্ট হতে পারে। যার দরুন ওই যে আহত হওয়ার পর আর কিন্তু তাকে আমরা প্রকাশ্যে দেখি নাই, এবং এরপর থেকে সে কিন্তু টোটালি অন্তরালে চলে গেছে। যে আসলে সে কোথায় আছে এখন, কিভাবে আছে, কী অবস্থায় আছে, আমাদের কেউ জানা নেই। এটা হচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি।